নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে এবং তার নামে যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত দরকারি ভিডিও। বন্ধুরা, যেমনটা আমরা জানি যে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু মমতা সরকার নতুন নতুন অনেকগুলি প্রকল্প শুরু করেছেন। বন্ধুরা, আজকে এমনই একটা প্রকল্প সম্পর্কে আপনাদের আমি জানাতে চলেছি, যেই প্রকল্পে আবেদন করলেই কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা, আবেদনকারীর সন্তানের পড়াশোনার জন্য সন্তানদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা দেওয়া হবে। এছাড়াও আরও আলাদা করে 13টি সুবিধা রয়েছে এই নতুন প্রকল্পে। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে এটা কী প্রকল্প আর কীভাবেই বা আবেদন করবেন। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন, হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে আপনি কি সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করেছেন? আবেদন করে থাকলে সমস্ত মহিলারাই পাবে 25,000 টাকা, আর ছাত্রছাত্রীরা পাবে 4,000 থেকে 25,000 টাকা। এরই সাথে পাবেন 13টি আলাদা সুবিধা। তো বন্ধুরা, আবেদন করা না থাকলে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারা চান আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এই 25,000 টাকা দেওয়া হোক, সাথে আপনাদের বাড়ির ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেও টাকাটা পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, বলা হয়েছে প্রথমেই যে আবেদনকারী কি কি সুবিধা পাবে। প্রথমেই বলা হয়েছে আবেদনকারী 60 বছর হলে তাকে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও দুর্ঘটনার কারণে মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। আর যদি স্বাভাবিক মৃত্যু হয় সেক্ষেত্রে 50,000 টাকা। দুর্ঘটনায় যদি 2টি চোখের দৃষ্টি যায় তাহলে 2 লক্ষ টাকা। আর যদি দুর্ঘটনায় একটি চোখের দৃষ্টি বা একটি হাত বা একটি পায়ের কর্মক্ষমতা হারায় সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পাবে। এবার বন্ধুরা, নিচে বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা কত টাকা পাবে, মানে আবেদনকারীর ছেলে মেয়ে। দেখুন, যদি আবেদনকারীর ছেলে মেয়ে ক্লাস 11-এ পড়ায় সেক্ষেত্রে 4,000 টাকা, 12-এ পড়াশোনা করতে থাকলে 5,000, ITIতে পড়তে থাকলে 6,000 টাকা পাবে। আমরা নিচে আসছি, দেখুন নিচে আরও বলা হয়েছে কলা, বিজ্ঞান, বাণিজ্য ইত্যাদি নিয়ে পড়াশোনা করে থাকলে 10,000 টাকা। শুধু যদি স্নাতক স্তরে পড়াশোনা করে সেক্ষেত্রে 6,000 টাকা। পলিটেকনিকে পড়াশোনা করতে থাকলে 10,000 টাকা। ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে থাকলে সেক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে। এর সঙ্গে বলা হয়েছে উপভোক্তার কন্যা সন্তানের পড়াশোনার জন্য 25,000 টাকা এককালীন দেওয়া হবে। এবার বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, বলা হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি আর লেবার কার্ড থাকলে সেটার জেরক্স কপি লাগবে। এবার বলা হয়েছে বন্ধুরা, আবেদন করতে গেলে নমিনি লাগবে। নমিনির কী কী ডকুমেন্টস? নমিনির ভোটার কার্ড থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। এরই সঙ্গে নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি আর নমিনির পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। এর সঙ্গে বলা হয়েছে বন্ধুরা, আবেদনের ক্ষেত্রে যে বিষয়গুলি মনে রাখতে হবে সেটা। প্রথমে বলা হয়েছে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর আবেদনকারীর বয়স 18 থেকে 60-এর মধ্যে হতে হবে, আর মাসিক ইনকামটা 6,500 টাকার বেশি হলে চলবে না। আবেদনকারীকে অবশ্যই একটা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে। এবার বলা হয়েছে কীভাবে আবেদন করবেন। দেখুন, বলা হয়েছে আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই BMSSY এই ওয়েবসাইটে এসে অনলাইনে আবেদন করতে পারবেন, আর অফলাইনে আপনি পঞ্চায়েত অফিস থেকেও আপনি জমা করতে পারবেন।